হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দিনটি ছিল আগস্টের 1 তারিখ। তো দেখো ভিডিওটা একদমই অন্যরকম। চলে এসেছি বিয়েতে, আর বুঝতেই পারছো বাড়িটা দেখে যে বাড়িটা কাদের। বাড়িটা হচ্ছে আমাদের, আর বাড়িতে বিয়েও হচ্ছে আমাদেরই পরিচিত একজনের। পরিচিত বলতে আমারই পিসির ছেলের। তো হঠাৎই কোনো প্ল্যান ছাড়াই আর কি হঠাৎ ওর বিয়েটা হয়ে গেল কিছু কারণের জন্যে। তো ওই দেখো, ওইটা হচ্ছে আমার ভাই, মানে পিসির ছেলে। এটা কিন্তু আমার নিজের পিসির ছেলে। আমার একটাই পিসি। আমার বাবা মা এরা 3 ভাই বোন। বাবা মা বলছি, সরি, বাবা 3 ভাই বোন, 1 বোন 2 ভাই। তো আর এটা হচ্ছে পিসির ছেলে। কাকার রয়েছে 1 মেয়ে, আর আমরা 2 বোন। আর এটা হচ্ছে পিসির ছেলে। তো দেখো তড়িঘড়ি করেই আর কি বিয়েটা হয়। তো তার জন্যেই আর কি কোনো প্রস্তুতি পর্ব আমাদের ছিল না যে প্রস্তুতি নেব। তো এই আর কি। তো এখানে দেখো 7 পাকে ঘুরছে। আর খুব ছোটোখাটো করে একদম অনুষ্ঠানটা করা হয়েছিল। যেহেতু আমার পিসির ছেলের বাবা নেই, মামারাই যেহেতু আছে মাথার ওপরে, তারাই গার্জিয়ান। তো 2 মামা মিলে ঠিক করলো যে মামাবাড়িতেই তাহলে বিয়েটা হোক। মামারাই বিয়েটা দেবে, এই। তো তার জন্যেই আর কি বিয়েটা দেওয়া। তো তার জন্যে আমরাও চলে এসেছি বিয়ে বিয়ে দেখতে। তো বেশি লোক ছিল না, 30 থেকে 40 জন মতো ছিল, আয়োজন ছিল। তো এর মধ্যে এই কজনের মধ্যেই বিয়েটা সারা হয়েছে। তো এই আর কি। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে ওর দাদুর কোলে কিন্তু মাম্মাম কিন্তু রয়েছে। আর ও তো এই বাড়িতে আসলে দাদুকে পেলে আর কাউকে চেনে না। দাদুর কোলেই সবসময় থাকবে, আর কারোর কোলে যেতে চায় না। তো এখানে যে ফাইনাল মুহূর্তটা, ওখানে তো মালা বদল হয়ে গেল। এখানে ফাইনাল মুহূর্ত, এটা হচ্ছে এখন হবে সিঁদুর দান। তো দেখো তো আমার ভাইয়ের বউকে কেমন লাগছে। তো এই দেখো, এবার সিঁদুরদানের পেছনে আমার কাকি আর কি সবটা আর কি হেল্প করে দিচ্ছিল, কী করে কী করতে হবে। আর আমার পিসির ছেলের কিন্তু এটা হচ্ছে লাভ ম্যারেজ, কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না, এটা লাভ ম্যারেজ। দুপক্ষই ছিল, মেয়ের বাড়ির পক্ষও ছিল, ছেলের বাড়ির পক্ষও ছিল। একটু কারণের জন্যে, পার্সোনাল প্রবলেমের জন্যে তাড়াতাড়ি করে বিয়েটা দিয়ে দেওয়া হলো। তো যাই হোক, বিয়ে কমপ্লিট হয়ে গেল। তো আমরাও সেদিন থেকেছিলাম না, বাড়ি চলে গেছিলাম। তো পরে আবার এসেছিলাম, যখন তারা অষ্টমঙ্গলা এসেছিল তখন আবার এসেছিলাম। তো দেখো 3 বার দিতে হয়, তো 3 বারই আর কি দিয়ে তারপরে এই লজ্জা বস্ত্রটা দিয়ে মুখটা ঢেকে দেওয়া হবে। তো দেখো সত্যি কথা বলতে, সিঁদুর পরানোর আগের মুহূর্ত আর সিঁদুর পরানোর পরের মুহূর্ত, মেয়েদের মুখটা একদম চেঞ্জ হয়ে যায়, কি বলবো। তো এখানে দেখো বিয়ে কমপ্লিট করার পর সবাই আশীর্বাদ করে নিয়েছিল। করার পরে এখন হচ্ছে মা, যেহেতু মামি হয়, সেহেতু বরণ করে আমাদের ঘরে ঢোকানো হবে, তার জন্য ঘুরে নিচ্ছিল ছাদনাতলা দিয়ে। আর এবার দেখো ঘরে চলে আসছে, দেখেছো লোকজন কিন্তু বাড়িতে ভর্তি। মানে কি বলবো, বেশ ভালো লাগে বলো এরকম অনুষ্ঠান হলে পরে। তো যাই হোক, দেখেছো মুখে কিন্তু হাসি ধরছে না ভাই আর ভাইয়ের বউয়ের। যতই হোক লাভ ম্যারেজ হয়েছে, তাহলে তো হচ্ছে এরকম হবেই। ভালোবাসার মানুষকে যদি বিয়ে করতে পারো, তাহলে তো আর কিছু বলারই নেই। আর এখানে বোনেরা মিলে কি করেছে বলো তো, গেট ধরেছে, বলেছে টাকা দে, না হলে যেতে দেবো না। তারপর আগে মা বলল যে এখানে হচ্ছে পুজো ঘর আছে, ঠাকুর ঘর আছে, প্রণামটা করে নে, তারপরে ঘরে যাস। তো প্রণামটা সেরে নিচ্ছিল, আর ঠাকুরের শয্যা দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়ি যেহেতু গোপুসোনা আছে, গোপুসোনাকেও অনেক তাড়াতাড়ি শুইয়ে দেওয়া হয়েছে। তো ওই দেখো এখানে ধাক্কা মেরে আর কি ভাই ঢুকে গেল, বললো পরে সব ট্রিট দিয়ে দেবো, এখন কিছু হবে না। তো এই আর কি। আর আমি তো আমার ভাইয়ের দল, আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এখন কোনো ট্রিট হবে না, সব হবে পরে। সবারই মানে এমন হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, কেউ এখনও কিন্তু কিছু দিতে পারেনি, কোনো গিফট দিতে পারেনি। সব দেবে সবাই আস্তে আস্তে, সব বাকি পড়ে আছে, সবাই দেবে। তো এই দেখো তারপরে আমরা চলে এসেছিলাম, যেদিন ওরা অষ্টমঙ্গলাতে এসেছিল সেদিনকে এসেছিলাম আমরা। তো এখানে দেখো মা পুজো করছিল, আর আমার মাম্মাম, এসব তো তোমরা আগের আমাদের বাড়িতেও দেখেছো, পুজো হোক কীর্তন হোক, ও এগুলো ভীষণ পছন্দ করে। বসে বসে দেখছে যে মা কি করছে, আর দুষ্টুমিও করছে। দুষ্টুমি যে করবে না তা তো নয়, যে মাম্মাম আর দুষ্টুমি এই দুটো কোনোদিনও আলাদা হতে পারে না, ওর সাথে আছে। ওই দেখো, দেখেছো একটা ঘটি নিয়ে বসে পড়েছে, মুখে দেবে। আর যা কিছুই পায় সব কিছু মুখে, সব কিছু মুখে। আমি তাই বারবার বলছি যে গোপালটা ওখানে বসানো আছে, ওকে না ধরে তুলে দেয়। বারবার এটাই বলছি, ভিডিও করছি আর এটাই বলছি। তো যাই হোক, চুপচাপই ছিল, বসেই ছিল, শুধু ওই হাতে ওই ঘটিটা দিয়েছিল বলে একটু চুপ ছিল, না হলে তো একবার এদিক একবার ওদিক করে।
এই আর কি। আর এখানে দেখো অর্ণা বসে আছে। অর্ণারও খুব শরীরটা খারাপ, জ্বর এসেছে, দেখো মেয়েটা একদম রোগা হয়ে আছে। তো আমাদের বাড়িতেও নেমন্তন্ন ছিল, যেহেতু বড় মামা, এবার ছোট মামার বাড়িতেও তো নেমন্তন্ন থাকবেই। তো এই দেখো চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার বোনের গাড়ি, মিশুর গাড়ি। তো ওটা চালাচ্ছিল আর আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছিল ওটা দেখে, বারবার চারিদিকে ঘুরছিল বলে। তো ওকে কোলে নিয়ে বসে রিমোট কন্ট্রোল গাড়ি, তো সেটাই আর কি ঘোরাচ্ছিল। আর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। ওই দেখো ওটা নতুন বউ, দেখেছো? আর ওদিকে অর্ণা খাচ্ছে, ইস্যু খাচ্ছে, এদিকে মা খাচ্ছে। আর আমার আগে খাওয়া হয়ে গেছিলো বলে আমি মামাকে ধরেছিলাম, আর এদিকে ওরা তাই খেয়ে নিচ্ছিল। আর এই দেখো এদিকে দেখো মামামের দুষ্টুমিটা দেখো, কোলে কিছুতেই বসবে না, কিছুতেই ওকে কোলে বসানো যাচ্ছে না। তো ফ্রাইড রাইস আর মাংসটা বেশ ভালোই হয়েছিল, খেতে টেস্ট হয়েছিল। বলতো কি, একভাবে নিজের হাতের রান্না খেতে খেতে যদি হঠাৎ করে অন্যের হাতের রান্না খাও না, তখন মনে হয় এটাই অমৃত, এটাই স্বাদ। মানে আমার অন্তত পার্সোনালি এটাই মনে হয় যে আমি হয়তো নিজের হাতে রান্না করি, তো হয়তো প্রতিদিন নিজের হাতে রান্নাটা খাই, ওর জন্য হয়তো আমার ভালো লাগে না। অন্যের হাতের রান্নাটা মানে আমার তখন খুব ভালো লাগে। এখানে দেখো রাতেরবেলা ম্যাডাম শোবেন না, ম্যাডামকে এখন বসে দোল দিতে হবে। দেখো আমার বাবা এই কাজটা করছে, বসে বসে দোল দিচ্ছে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন ভিডিও আসবে, ভিডিও আসছে একটু দেরিতে, কিন্তু ভিডিও আসবে ঠিক। তো এখানে দেখো মামামের একদম পুরো ঘুম পেয়ে গেছে। এখানে দোলনায়, এমনিতে ওই বাড়িতেও দেখেছো দোলনায় বসালেই ও ঘুমিয়ে যায়, একটু দোল দিলেই। আর এখানেও তাই। আর এখানে কি বলছে বলো তো, বুঝতে পারছো তোমরা? এখানে বাব্বা বাব্বা